রাজধানীতে বেড়েছে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধ। অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ জন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীতে গেল ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সকালে উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, মাসে গড়ে প্রায় ২০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীতে। রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা ও আধিপত্য বিস্তারকে এসব ঘটনার মূল কারণ হিসেবে দেখছে পুলিশ। যে ঘটনাগুলো যেভাবেই ঘটুক না কেন, প্রত্যেকটা ঘটনাই অনাকাঙ্ক্ষিত। আমরা যেটা প্রত্যাশা করি এই ব্যাপারে গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার বাইরে বিভিন্ন সমাজের যে বিভিন্ন অংশগুলো আছে, বিশেষ করে সিভিল সোসাইটি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারাও কিন্তু নানাভাবে সহযোগিতা করতে পারে। তবে বেশিরভাগ হত্যার রহস্য ইতোমধ্যে উদ্ঘাটন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী থানার নতুন শ্যামপুর রেল লাইনের পাশে একটি টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি রমনা বিভাগের একটি চৌকস দল। অভিযানে গ্রেপ্তার করা হয় ৩ জনকে, উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক। এখানে যারা মাদক কারবারি আছে তারা অস্ত্রের ব্যবহার করে থাকে। যৌথ দুটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে ৩ জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে ৩টি অস্ত্র সহ, বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের এই আস্তানা থেকে আমরা ৮০০ পিস ইয়াবা এবং প্রায় ৮.৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। ঘটনার পর কদমতলী থানায় ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। নিজেদের অস্তিত্ব এবং তাদের মাদক। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।